হযরতে আদম আল্লাহ যত বানায় ফেরেশতা হলতে আল্লাহ দুনিয়ার জমিনের দিকে আগমন ঘটায় আর হইয়া দেন যে ফেরেশতা হল যাও দুনিয়ার বুকুর উপর থাকি মাটি তোমরা খামর মারিয়া নিয়া ও জমিন খানো তোমরা মাটি আনো আর জমিনের মাটির থাকি আনিয়া আমার আদম সন্তান খান্তা জমিনের মধ্যে তোমরা বানাও এক এক করিয়া সমস্ত ফেরেশতা হল মাটির দিকে আইলা রে ভাই মাটির মধ্যে যখন দাফট মারই মাটির আহাদারি আর খান্না দেখিয়া মাটির আহাদারি মাটির খান্নারি কুয়েস দেখিয়া পৃথিবীর কোন ফেরেশতার দম হয় নাই মাটির থাকি মাটি লইয়া যাইতা সুবহানাল্লাহ সর্বশেষ আল্লাহ দুনিয়ার অন্যান্য ফেরেশতারে না ফাটাইয়া একমাত্র হযরতে মালাকুল মউত রে আজরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা তুমি যাও সব ফেরেশতা ঘুরিয়া আইলা মগর আমি তোমারে দিয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত মাটির থাকি মাটি তুমি আনতে পারছো না অত সময় আমার আদালত ঘুরিয়া আইও না সুবহানাল্লাহ হযরতে মালাকুল মউত আইয়া মাটি তোলা দাফট মারছই মাটিয়ে দিছে সি খান্দন ধরছে ও আজরাইল আলাইহিস সালাম তোমার আগে হাজার হাজার ফেরেশতা হলাইয়া গেছেন কেউ মাটি দিতে পারছে না আমি তোমার কাছে কান্না কাটি করি আর রিকোয়েস্ট করি আর তুমি আমার বুকুর উপর থেকে মাটি লইয়া যাইও না হযরতে আজরাইল আলাইহিস সালাম ফরমাইন রে মাটি আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করেছে আমারও আল্লাহ তেমন সৃষ্টি করছে তুমি যখন আল্লাহর মখলুক আমি আল্লাহর মখলুক আর খালিকের হুকুম পালন করা মখলুকর লাগি ফরজে আইন এর লাগি তুমি যত কান্না কাটি করো যত রিকোয়েস্ট আমারে তুমি করো না কেন আমি তোমার তাকি মাটি যতক্ষণ নিছি না আমি মালাকুল মউত আল্লাহর আদালত ঘুরিয়া যাইতাম না সুবহানাল্লাহ মানছই না মালাকুল মউতে মানছই না না মানিয়া মাটির দাহট মারি দিলা মাটি লইয়া যখন আসমানও যায় আল্লাহ ফেরেশতা হল দিয়ে আদম সন্তান বানানোর দায়িত্ব দিয়া দিলা আল্লাহ লগে লগে কইলা রে আজরাইল আলাইহিস সালাম তোমার দিলের মধ্যে যেমন মায়া নাই তোমার দিলের মধ্যে যখন ইহসান আর মহব্বত তোমার দিলের মধ্যে নাই আমি আল্লাহ আজ থেকে তোমার আরেকটা দায়িত্ব দিয়া দিয়ার পৃথিবীর জমিনে যত মখলুকাত হল জন্মগ্রহণ করবা এর আরজান কবজ করার দায়িত্ব তোমার সুবহানাল্লাহ হযরতে মালাকুল মউত ফরমান আল্লাহ আপনি যে আমার মালাকুল মউত বানাইয়া দিলাই মানব জাতির জান কবজ করার দায়িত্ব যে আপনি দিলাই পৃথিবীর সারা মানুষের সামনে থাকি যখন বাপর সামনে থাকি ফুয়ারে খাড়িয়া আনু ফুয়ার সামনে থাকি যখন বাপরে খাড়িয়া আনু অর্থাৎ পৃথিবীর এক একজন জাতির কাছ থেকে এক একজন মানুষ যখন খাড়িয়া আনু আল্লাহ দুনিয়ার মানুষে তো আমার কালি দিলাইবা আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তুমি মানুষের জান কবজ করবা এমনি এমনি কবজ করার সুযোগ দিতাম নাই এক একটা সিস্টেম দিয়া এক একটা রাস্তা দিয়া খেয়রের অ্যাক্সিডেন্ট করিয়া জমিন থেকে বিদায় দেওয়াইমু খেয়রের পানিত ফলাইয়া আমি আল্লাহ বিদায় দেওয়াইমু খেয়রের ফাঁস লাগাইয়া বিদায় দেওয়াইমু খেয়রের ক্যান্সার দিয়া খেয়রের তাপ দিয়া খেয়রের জমিন ডায়াবেটিস দিয়া বিভিন্ন রোগ দিয়া বিভিন্ন কর্মকাণ্ড ঘটাইয়া এক একজন মানুষের দান আমি কবজ করাইমু সুবহানাল্লাহ কারণ বাপর সামনে থেকে ফুয়া নিলে বাপে গালি বানানি মাথো না মার সামনে থেকে ফুরি দিলে মায়ে গালিব না নি আল্লাহ কইলা তোমার উপরে কোনো দোষ থাকতো না আমি লাইন দিয়া দিই ও লাইন দিলা আল্লাহ সুজা লাইন এগু গাড়ির তলে ভরিয়া হাবাইয়া মরের এগু পানিত ফরিয়া মরের এগু ভাস লাগিয়া মরের এগু তাপ উঠিয়া মরের এগু ডায়রিয়া হইয়া মরের এগু ডায়াবেটিস দিয়ে মরে ওলা নানি বালা মানুষে মরেনি আখতা ঘুমাইছে আখতা পিয়ানে উঠে মরা স্ট্রোকে বাড়ি মারি ফেলাই দিস তোর হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তারের কাছে দিলে হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে হার্ট ব্লক হয়ে গেছে তোলা এক এক সিস্টেম দেওয়া সর্বশেষ মালাকুল মউতে জিকির করা আল্লাহ কিয়ামতের আগে তো সমস্ত মখলুকাত জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবা গিয়া মগর একটা বার হোসেন দেবা আল্লাহ আমি মালাকুল মউতর দান খেয়ে জমিনের মধ্যে কবজ করবা আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত দুনিয়ার শেষ প্রান্তর মধ্যে তুমি যাইবাই শয়তান মরদুদরে খাদাইতে খাদাইতে লইয়া যাইবাই আমার আদমর কবরস্থানের দ্বারখান নিয়া শয়তান মরদুদর দান ওখান তুমি কবজ করাইবাই আর শেষ যে ইনসান মখলুক তুমি জমিনে রইবাই তুমি আজরাইলেও তোমার দান তুমি কবজ করবাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে আল্লাহর কথা শুনিয়া মালাকুল মউতে লগে লগে আর আল্লাহ দুনিয়ার সারা মানুষের জান কবজ করার দায়িত্ব আপনি আমার দিলাই আর আমার জান খানটা আমি নিজ হাতে কেমনে কবজ করমু
আমার তো জমিনের মধ্যে কষ্ট হইব নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইলারে মালাকুল মউত হাজার হাজার কোটি কোটি মানব জাতির জান কবজ করলায় জিন্নাতর জান কবজ করলায় তোমার দিলের মধ্যে যখন রাই পরিমাণ মায়া লাগলো না মার কুলো তাকি ফুয়ারে লইয়া আইলায় বাপর দাঁত তাকি মারে লইয়া আইলায় বাইর দাঁত তাকি বন্ডে লইয়া আইলায় রাই পরিমাণ কোনো দুঃখ লাগলো না তোমার জান কবজ করতে তোমার দুঃখ লাগতো না নাউযুবিল্লাহ বুঝা গেছে নি ভাই হ্যাঁ হযরতে মালাকুল মউত আল্লাহ জিম্মা দিলা আদম সন্তান বানাইয়া আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে অবস্থান করার সুযোগ দিয়া দিল আর কইয়া দিল আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন আমি তোমারে কইয়া দিয়ার জান্নাতের ভিতরে যতদিন একলা তুমি থাকবাই তোমারে কইয়া দিয়ার ও যে গাছ দেখলাই ই গাছর দ্বারা যাইও না কাছর ফল তুমি ভক্ষণ করিও না নতুবা জমিন তুমি জান্নাতের ভিতরে আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই অর্থাৎ জালিম হই দিবাই গিয়া আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই আর আমার হুকুম রে জমিন যদি তুমি অমান্য করিলাও আমি আল্লাহ তোমারে কোনোদিন জান্নাতে রাখতাম না নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল আল্লাহ হযরতে আদমরে জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলা বিশ্রামের জায়গা করিয়া দিলাইলা ও খলাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি সবচাইতে নরম হাড্ডি তাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল কমজোর জন্মগত দুর্বল নরম এবং উফতা বুঝেন নারী জাতি জন্মগত নরম নাম্বার 2 উফতা থেড়া থেড়া বুঝুন তো যত ফিটো হয় বাপর গোস্তে সইয়াসা হয় না নি যা ফিটিবা যা গালিবা বাদে কিতা কয় বাপর গোস্তে সইয়াসা সইবার বাকি রইল নি ফিটিতে ফিটিতে নাল করলা হয় সইয়াসা মানে জন্মগত উফতা জন্মগত বলেন জন্মগত উফতা আপনারা গরু খাইতো গরু চলে নি তার হ্যাঁ মা চলে না বাপ চলে খাইন তো গরু জব করার বাদে দেখবা বা ছাগল জব করার বাদে ও সাইটে সিনার হাড্ডি আছে তো ফাতিয়ার হাড্ডি কোনো দেখো নিচে গিয়ে হাড্ডি গুগিয়ে সুগা মুখা আছে না নি এক সাইড সাদা এক সাইড হাড্ডি মুখা ও জায়গার থেকে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ আমরা সাধারণ ভাষায় হরুতে মাঝে মাঝে কইনানি আব্বু কুরুত কুরুত হাড্ডিও গোয়া নিও কইনানি ও জায়গার থেকে বেঠিন যাত্রে আল্লাহ সৃষ্টি করছে এর লাগি নারী জাতি জন্মগত থেড়া জন্মগত উফতা এবং আকল কমিতা এর লাগি বিশ্বনবী ফরমায় তোমার বউরে বিয়া করা বউরেও তোমার দিলর কোনো কথা কইতায় না মাত বুঝছেন নি আমি এখন ওয়াজ করি আর আমার বেটিনতে বাদ দিলেও খাটিব না খাইলেও খাটিব আমার তুমি যেন কিছু বুঝে জিও যে না কইও না হতো করো তুমি যেন যেইথায় মাত হলা নানি নারী জাতিরে আল্লাহ ও নরম জায়গার থাকি দুর্বল জায়গার থাকি সৃষ্টি করি আল্লাহর নবীয়ে নিষেধ দিতরা যে দুনিয়ার যা কিছু করো মগর দিলি কথাই কান তোমার বউরে কইও না যত বেঠাইনতে কইছেন বিপদ পড়ছেন যত বেঠাইনতে বেটির পরামর্শ শুনিয়া জয়েন্ট অ্যাকাউন্ট করছেন অত বেঠাইনতে আক্কাওয়ালা বাস ছাড়া আর কিচ্ছু পাইছেন না
মাননি খান ও যত বেঠাইতে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত দুবাই সৌদি গিয়া রুজি করিয়া বেটির একাউন্টও টেকা দিছই ই বাইসা বাইয়া বেটিয়ার বাড়িত পাইছই না অন্য বেটার গরো পাইছই গিয়া মাথা সারানি সারা না হইলেও কিছু সংখ্যক এর লাগিয়া শরীয়তে না করছে নারী জাতিরে দিলেই কোনো কথা হইতায় না কারণ ইতার আকল নাই ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ি খরদনি নাই ফেটো হজম হয় না আর গড় গড়ি নাই তাই যেন মনে হয় বমি করি দেই বমি বুঝেন তো আয় সিলটি মানুষ তো সারা আঙ্গর দেশ মানুষ না তো আপনার আঙ্গর দেশ মানুষ না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত আদম আলাইহিস সালামের বাম সাইটের পাজরের তেরা হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে আল্লাহ সৃষ্টি করিয়া হযরত হাওয়ারে আল্লাহ রে ডেলাট দিয়া দিল লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও হাওয়া আলাইহা সালাম তোমার আদম রে আমি বাধা দিয়া তৈছি তোমারও দিয়া থইয়ার শয়তানে হাজার চক্রান্ত করব প্রকাশ্য দুশ্মন শয়তানে হাজার চেষ্টা তোমার করব ও গাছর তলে যাইতায় গাছর ফল তুমি খাইতায় ই গাছর দ্বারস্থ হইও না ই গাছর ফল তুমি ব্যবহার করিও না অথবা আমার হুকুম অমান্যকারী হইবাই আর আমার হুকুম অমান্যকারী যত মানুষ তুমি জমিনের মধ্যে হয়ে যাবাই এরারে আর জন্য তো রাখা যাইতো না নাউযুবিল্লাহ আল্লাহ জন্মগতভাবে রে ভাই পৃথিবীর প্রতিজন পুরুষের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিছে পৃথিবীর প্রতিজন নারী জাতির মুখের মধ্যে একটা আকর্ষণ দিয়া দিছে অর্থাৎ নারী আর পুরুষে জন্মগত আল্লাহ একটা মহব্বত আর ভালোবাসা দিয়া দিছে পৃথিবীর কোনো পুরুষে যদি স্কুয়েতর জমিনে যাও হল গিয়াও যদি কোনো নারী মানুষ আত্মা দেখিলাও এই নারীর বয়সাইতেও তোমার মায়া লাগবো আর তাইও যদি তোমার বয়সাইয়া মায়া লাগি যায় এতে মনে করি এটা হইয়া থাকলো আল্লাহর কুদরতি দান আল্লাহ নারী পুরুষের চেহারার মধ্যে আন্তরিক একটা মায়া দিয়া দিছে এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রতিজন মুসলমান নারী করে আপনি কইয়া দিবা এরা দুনিয়ার যে কোনো জায়গায় যাও বাড়ির তাহক আর যে কোনো রাস্তার মধ্যে যাও এরা যেন উদারের চেহারারে গোটা শরীর মুবারকরে পর্দা করা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম সুবহানাল্লাহ কারণ একজন নারীর চেহারা আল্লাহ আকর্ষণ দিছে ডিসপ্লে বুঝেন তো ডিসপ্লে যে সময় মানুষের ব্রাইটনেস বাড়ায় ডিসপ্লের ফোকাস কমে না বাড়ে তো সেই মোলা এক নারীরে আল্লাহ ই ফোকাস দিয়া দিলাইছে পৃথিবীর যে কোনো পুরুষের তাইর ভাই চাইলে মায়া লাগে এর লাগে আল্লাহ ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে টেম্পার বুঝেন ও মোবাইলও টেম্পার লাগাই আছে আত্মাকে ফরলেও ডিসপ্লের ক্ষতি হইতো না টেম্পার লাগে ফাটি যাব বলা না শরীয়তে ওলা নারী জাতিরে এই ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে মানে হিজাব পৃথিবীর অন্য পুরুষে দেখিয়া যেন গুনাহ না করে তুমিও তার লোকে যেন গুনাহগার না হও এর লাগি নারী জাতির আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছে সুন্নত নাই মাত বুঝা জাননি ভাই বেটির লইয়া বাউসত না বেটির লইয়া দান খেত না বেটির লইয়া গাঙ্গুল আমিয়া লাখড়ি ধরা না বেটির লইয়া যেন মনক্ষণ যাওয়া না হ্যাঁ বেটি লইয়া যদি বাজারও যাও বেটি লইয়া যদি হৌর বাড়ির যাও বেটি লইয়া যে কোনো জায়গায় যাও মগর বেটির একটা আঙ্গুল কোনো পর পুরুষে দেখতো না মুখ দেখা তো বহুত দূর কি বাত হয় একটা আঙ্গুল দেখতো না খেয়ে দেখতো না বেগানা পুরুষে কিন্তু আমরা বেটিন তো রাইত খাইলে আঙ্গুল তো এটা বহুত দূর কি বাত আরো বহুত কিছু দেখা যায় হাসান এখানে জি হয়নি এর লাগিয়া নারী জাতির পর্দা ফরজ না সুন্নত বলেন ফরজ না সুন্নত ফরজ এর লাগি বেটাইন তোর পর্দাও আছে খালি বেটিন তোর তোমার তানোর পর্দা আছে তোমার তানতে আরো তোরা ওয়াজ করিলাই
বেঠাইতে বর্তমান তো বানাতে একটা ফ্যাশন বার হইছে জিম করা জিম বুঝেন বডি বিল্ডার আরে আঙ্গুর ফুলা বডি বিল্ডার হইব রে কি দে করো এটা হেইটাই জানে শরীয়ত সম্মত জিম করা হালাল যাই বাট অন্তা কি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখিয়া আপনি জিম করতে পারবা এতে শরীয়তে নিষিদ্ধ বা বাধা দিত নাই ছেলেরা কথা ক্লিয়ার হননি ভাইয়াই তুমি দেন মাল দই আমার তুথালা ভাই তোরে হইয়া তুমি জানি তাত খুব গরম কারণ কোনো যদি তুতাও হাত দেখিয়া যদি ক্রাশ খায় তো আমি আলহামদুলিল্লাহ এর লাগিয়া জিম হালাল জিম করা হালাল জায়েজ আছে বাট অন্তা কি লইয়া সম্পূর্ণ দেহ ঢাকা হইত যদি কোনো ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া বা এর তাকি ছোট কাপড় পরিধান করিয়া নাবিক তাকি অতখান পর্যন্ত উলঙ্গ করিয়া ইন তাকি নিজ বাজু উলঙ্গ করিয়া যদি কোনো ছেলে জিম করিলায় ইগে জমিন গুনায় কবিরা করল গুনায় কবিরা জমিন করল আর এক গুনায় কবিরা যদি কোনো মুসলমানে জমিন করে আল্লাহ কমসে কম ৭,৫০০ বৎসর ই নাফরমান দে আল্লাহ জাহান্নাম জ্বালাইবা নাউযুবিল্লাহ আর দুনিয়ারে 500 বছরে দুনিয়ার 500 বছর এখানো করলে কিয়ামতের একদিনের সমান হইব নাউযুবিল্লাহ এর লাগি দুনিয়ার জমিন প্রতিজন পুরুষ সকলের দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নাবিত তাকি লয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা প্রতিটা পুরুষের লাগি ফরজে আইন কিন্তু নাবিত তাকি লয়া সিনা পর্যন্ত ডাকিয়া রাখা সুন্নত কোনো পুরুষের সিনা যদি কোনো নারীয়ে জমিনের মধ্যে দেখিলায় আর এই নারীয়ে তোমার সিনা দেখিয়া তোমার বডি দেখিয়া যদি কোনো অন্যান্য মনস্কতার দিলের মধ্যে লইয়ায় বিশ্বনবী বলেন এই নারীয়ে গুনায় জিনার গুনাহ জমিনের মধ্যে করলো আর তোমার বডি ওখান সামনে বার করার কারণে তুমিও জিনার মালিক হইলাই নাউযুবিল্লাহ এর লাগিয়া এই অবস্থায় সামনে বাড়ানো যাইত নাই ফটো তো আপলোড করা বহুত দূর কি বাত হয় ফেসবুকে ফটো আপলোড নাই মানুষের সামনে ওই হালত বারণই নাই কিন্তু আমরা এখনকার জেনারেশনের হুয়াইতে বেটিন তোর লাগান আনটি এগুলা মোবাইল খাইয়া হাফ প্যান্ট লাগাইয়া দেখবা স্টেশন আটা আটি করে বাজারও আটা আটি করে ওলা আসুন না শরীয়তে না করছে গুনায় কবিরা হয় হারাম এর লাগি আল্লাহ আমরা রে পুরুষ তো যতদিন রাখে আল্লাহ আমরা রে শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইবার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন রে ভাই জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখা যায় এত সুন্দর একজন মহিলা দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে ফরমান আল্লাহ এতদিন একাকিত্ব জীবন যাপন করলাম সিঙ্গেল লাইফ আমি জান্নাতের ভিতরে কাটাইয়া গেলাম এত সুন্দর কোন নারী আমি জান্নাতের ভিতরে দেখলাম না আমার জান্নাতের পাশে একজন নারী দেখা যায় আমি কি এনর দ্বারও যাইতে পারমু এনর লগে কি কোনো গল্প করতে পারমু আল্লাহ লগে লগে ফরমান দে আদম আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই নারী দ্বারও যদি তুমি যাইতে চাও এই নারীর লগে যদি গল্প করতে চাও তাহলে ও নারীর তুমি মোহরানা আদায় করো আর আমি শরীয়ত সম্মত ফরিস্তা হল দিয়া ও নারীরে তোমার লগে বিয়া দিয়া দিয়ার সুবহানাল্লাহ দুনিয়ার সর্বপ্রথম ইনসান সর্বপ্রথম মহিলার পুরুষে আল্লাহ একাকিত্ব জীবনটাকে ডবল লাইফ বানাইতে বিনা বিয়া লাইফ বানাইতে দিছে না অর্থাৎ জান্নাতের ভিতরেও হযরতে আদম আর হাওয়ার এখানে করতে গিয়ে আল্লাহ আগে বিয়া দিছেন সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ফুলাওয়া এগুন খাইয়া শরীর গরম হইছে না নি খেনে ভাই হ্যাঁ ফুলাওয়া ঠান্ডা দিছেন তো গরম করি আর একবার দিথায় হ্যাঁ এর লাগি আমার মাত বুঝে জাননি ভাই উঠা উঠি করলে বাদ করতাম না বন করে দিব আনা মাতি বলা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টপিকে অসুবিধা নেই, এই সাবজেক্টে প্রবলেম আর তেউটা উঠে ঘরখানে লড়খানে ওই পেশাব ঘরতে দাও আর মুতোতেও দাও গিয়া দুইটা একলগে করিয়ায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়ার লগে যদি গল্প করতে চাও, জান্নাতের ভিতরে যদি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়ার হাওয়ারে তুমি জমির মধ্যে বিয়া করো আর মোহরানা আদায় করো। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এখন আল্লাহ জীবনে নারী জাতি বলতে কিচ্ছু জানি না, মহিলা জাতি বলতে কোনোদিন আমি দেখলাম না, কিন্তু এই জন্য তোর ভিতরে আপনি বিয়া দে শব্দটা ব্যবহার করলায়। হোসাইন দে আল্লাহ বিয়া কেমনে করতাম আর মোহরানা আমি জমিন খানো কেমনে আদায় করতাম। আল্লাহ ফরমাইন, ও নবী আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম তুমি বিয়ার লাগি প্রস্তুতি নাও। আমি জান্নাত থাকি ফেরেশতা হল দিয়া তোমার আর হাওয়া আলাইহিস সালামের বিয়া পড়াইয়া দিয়ার, আর হাওয়া আলাইহিস সালামের বিয়ার মোহরানা হিসাবে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ আদায় করিলাও, এতে আমি মোহর আদায় করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও হযরতে আদমে সর্বপ্রথম হযরতে হাওয়ার মোহরানা দিছলা বিশ্ব নবীজির উপরে 11 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া দূরে হোক সুবহানাল্লাহ। খেও হইতা 9 বার, খেও হইতা 11 বার। হযরতে আদম আলাইহিস সালামায় হযরতে হাওয়ার মোহর দিছেন দুরূদ শরীফ পড়িয়া। কিতা পড়িয়া ভাই? আর আমরা মোহর টেকা দিয়া, অর্থাৎ ইসলামের শিক্ষা ওটাদের এই জমিন কোনো মানুষে বিয়া করলে নারী জাতির মোহরানা দেওয়া লাগবো। কিতা লাগবো? দেওয়া লাগবো। ইলা যদি কোনো বেটায় কয় বেটি বিয়া করবো মোর দেওয়া লাগতো নাই, বা কিয়ামত বাকি ই বেটার বিয়া দুরুস্ত হইতো নাই। বুঝা গেছে নি? ইলা যদি কোনো পুরুষে মনে করে মোহর 5 লাখ ধরাও কুয়া আর বিয়া করবো কিয়ামত বাকি মোহর দেওয়া লাগতো নাই, ই বেটার লাগি বিয়া করা যাইজ নাই, বিয়া দুরুস্ত হইতো নাই। আর ইলা যদি বিয়া করিয়া বেটি গরু লইয়া সহবাস করে, তে শরীয়ত সম্মত সহবাস হইতো না, বরং দিনার গুনাহ হইব। এর লাগে বিয়া করলে বেটিন তোর মোর গুণ দেওয়ার চেষ্টা করবা 100 আমরা বেটি মরার বাদে বেটা মরার বাদে এক গুরো বাইসা বকল খারা হইন না নিবরে রে বাইসাব রে লইয়া দাঁড়ায় গীতে মোর ডাবি খানটা সারাও না হইন না নি। হ্যাঁ, তোমার আগে হই আমি আগে দিয়া দিছি হালাল হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন দিছলা মোবাইল বেটারে রসাইতো আনার সময় আছে। এর লাগিয়া মোহরানা দেওয়া লাগবো, হালাল হইতো না বিয়া। হালাল করতে হইলে বেটির মোর দেওয়া লাগবো। এর লাগি মোর দিতে যদি পারেন না, তে বেটির লগে বালা ব্যবহার করিও। বেটির বালা ব্যবহার বুঝুন তো, ও আজ থেকে যাইতে ফুলাওয়ার মশা এখান নিও, 12 মজা এখান নিও, আসসালামু আলাইকুম দূর খাইবা। হ্যাঁ, রাখছো নি ভাই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, খেয়েও রাখছেন না তো? বাজারে 12 মজা আছে তো, মিঠাই আছে, মিষ্টি পান আছে, নিয়া দেও গিয়া আসসালামু আলাইকুম, আপনি বালা আসেন নি? তাই না ভাই, আল্লাহ আজ থেকে তো কষ্ট করিয়া রায় তেসা এক কাপ বই খাকুয়া বলে জিনা আপনি আগে ফানুকু খাইয়া তুতা মিঠা করু খুয়া। এর লাগিয়া মোহর দেওয়া লাগবো, দিবা তো ইনশাআল্লাহ। আমার হালাল হালাম হারাম দিসলা বুড়ে ওটা খেয়ে আর চাইবার সময় নি এখন। হ্যাঁ, ওনাইয়া দিয়ে কুসা মারতায় তো বেটা বা কুসাগুলো হইল। যাই হোক, প্রধান অতিথি হিসাবে ওয়াজ করছেন। প্রধান অতিথি হিসাবে আমার জীবনের ভাস দেখছি, কোনোদিন পরিচিত নাই, দেখাও নাই। আলোচনাও নিশ্চয় সুন্দর করছেন, আলহামদুলিল্লাহ। রইছেন না গেছেন?
হয় বিদেশি মানুষ মুসাফির মানুষ খেদমত করিও দরঙ্গর মানুষ তো আমি মনে হেরো 2-3 হান মাতি যেন ওলা মাতির মনে হয় না হ্যাঁ বাংলা ভাষা লাগি আল্লাহ হায়াত দেখুয়া অত দূরইতে কি আইসই খেদমত দুই থরি করিও আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া প্রত্যেকজন মানুষের জমিন বিয়া হালাল করতে হইলে কিতা লাগবো বেটির মোর দেওয়া লাগবো হজরতে আদমে হজরতে হাওয়ার মোর নগদ দিছই না বাকি দিছই আমরা থুরা থাকে না বেশিরভাগ থাকে ইগুন দাবি ছাড়া কোন দিন বেটা খবর গিয়ে আনলে আরেক গুরু ভাই সাহেব দালালি করা তাই নিয়ে আল্লাহ ভাই সাহেব কেশন গিয়ে আপনার দাবি ছাড়া খোয়া আমি দিকার করি না যখন খাটে না খাটার সময় ব্যান্ডেজ জরুরি না লবণ দেওয়া জরুরি তো বেটির জামাই মরছে তাইরে এখন সান্ত্বনা দেওয়া জরুরি না মোর দাবি জানি জরুরি এই সময় এখন কি ভাবি দাবি খানটা শাড়ি দাও ভাই সাহেব দেখু ডাক্তার হয়েছে হইয়া গেছে মাতই না খানে দেখু উত্তর দক্ষিণ হয়েছে হয়েছে নি আপনারে আপনি তার জিম্মা লইলা খানে এর লাগে আমার মা বোন যারা সজাগ আছো ইলা যদি কেউ হয় হই হইতো না ভাই সাহেব গাট ডাক্তার তা হোক আগে মর দেও হয় শরীয়ত তো লাও শরীয়ত ওলাও এগো আমরা প্রচলন বানাইছি এটা আমরা বেটিরে জুলুমের উপরে জুলুম করিয়ার বেটিয়ে খান দিয়া মরি দেয় তাই জামাই নাই আর এমন এক বয়সে বেটা মরছে আর কোনোকে বিয়াও করতো না তাই রে ফুয়াইন তো শর্মে বিয়া দিতা না দিবানি মাতই না খেনে আমার ও চাচা যদি এখন চান বিয়া করতে পারবা কিন্তু টান বয়সী চাষি রেখেও বিয়া দিলে লইখেও বিয়া করবো না হ্যাঁ এক্সাম্পল দিয়ার আমি সেই কথা কইছি না চাচা দিদি আমি কইছি 45-50 বছরের কোনো বেটিরে খালি জামাই লইতে দেখছই নি না এটা যদি নেগেটিভ পজিটিভ ইটিস পিটিসের মাধ্যমে লইতে আল্লাহু আলাম কিন্তু শরীয়ত সম্মত কেউ লইতে দেখছ নি না কিন্তু 50 বছর না 60 বছরের বেটায় বিয়া করেন না ঠেকা থাকলে খসমার ফুড়ি ভাই আর টেকা না থাকলে বুড়া বেটি ভাই বলেন হালাল হইল আপনি বেটির মোর আপনি দিলেই হ্যাঁ এই জমানাত এক রসুমাত আছে হিসাবে খান ভাষায় এক জোড়া সেও নেকলেস দিলার সেওয়াতর খাস দিলার মোরে দি খাটাইলার ইগু আলাদা জিনিস কিন্তু মোহরানাত দেওয়া লাগবো খান মনে করিয়া বিয়া করতা নতুবা এই বিয়া হালাল হইতো নাই ই বিয়া কিতা হইতো নাই আও আমার যখন হালাল হারাম দিছে তো আমি শুরু করিয়া এখন ভাই দিয়া আরো তোরা আগুয়াই ই জমানাত যেটা ভাই আনতে বনিন তোর লগে ইটিস পিটিস খরণ নানি আসো কেনে ই জমানাত খরণ নানি ফিজিক্যালি হোক ফোনের মাধ্যমে হোক SMS এর মাধ্যমে হোক এমনেও শরীয়তে এইগু কতটুকু বৈধতা দিছে বা হালাল দিছে জানা দরকার নানি কিন্তু শরীয়তে এই বৈধতা 1% দিছে না 1% না শরীয়তে করে আপনার যদি উপযুক্ত সাসার করে বইনতা হইন উপযুক্ত মামুর করে বইনতা হইন মামুর করে বইন মইর করে বইন যদি তা হইন এমনকি ফুফুর করে বইন যদি আপনার আপন হয়ে যায় এরা উপযুক্ত বা লেখা হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও নবী আপনি জানাইয়া দেখুয়া উপযুক্ত নারীদের দ্বারা উপযুক্ত নারীদের সামনে যাওয়া এই সমস্ত ছেলেদের জন্য আসাদুল হারাম নাউযুবিল্লাহ এর লাগে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী জাতির সামনে যাওয়া হালাল না হারাম বলেন হারাম হ্যাঁ ও সমস্ত নারী জাতির সামনে যাইতে পারবা যারা বিয়া করা হারাম যেমন তোমার মা তোমার মার পেটর বই তোমার হাতন মা তোমার দুধ মা তোমার আপন বাগনি তোমার আপন দাদি তোমার ফুফু তোমার খালা তোমার আপন বাগনি তোমার আপন নাতিন এরার দ্বারা বইয়া গফ করতে পারবায় বা তো হাইতে পারবায় মোবাইল টিপাইতে পারবায় এখন এই জমানাত মোবাইল টিপানি চলেন নানি বাপ অনুবাদ মা অনুবাদ হেতে অনুবাদ হেতি অনুবাদ হেতে চিনছেন হেতে গো ছেলে এটা মাইয়া মানে বাপ ফুয়া ফুরি এখানে বইয়া ই জমানাত ফিল্ম দেখতে নানি নিউজ দেখতে নানি খেয়ে হইল জিনা
খেলা দেখরা নি ঈদে সিয়ারো সাইরজন বা সাইরো বাই বইনি তারা তে তো শরীয়তে কি হালাল করছে নি না বাফর দায়িত্ব হইল তান যদি নিউজ দেখার ইচ্ছা হয় তে রুমর দরজা লাগাইয়া বেশে বেশ তান ওয়াইফের লইয়া এখানে ইচ্ছু না যদি মোটিভেশন হলো কুচ্ছু দেখেন বেটির মন জয় করবার লাগি দিলা কুচ্ছু আনুকা জানে কয় দেখতে দেখিল জামাইয়ে দেখতে পারবো কিন্তু বাপ ফুয়া ফুরি এখানে ওই যাবার তাই নাই হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা দোকানে তো তাকেও মানেনি মাতো না বাপে হরুমো বিড়ি খাইতরা ফুয়া হরুমো সিগারেট খান ওলা নানি এর লাগি শরীয়তে না করছে আপনি ই সিস্টেমে চলা আপনার লাগে আসদ্দুল হারাম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার ঈমানদার হল ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম তোমরা এই জমানাত জুয়া এই জমানাত মদ এই জমানাত মূর্তি পূজা তাকি লইয়া এমনকি জমিনে যতগুলা খেলা হারাম আছে অতগুলা খেলার তাকি তোমরা নিজরে বাঁচাও তোমাদের পরিবার পরিজনরে জমিনও বাঁচাও যারা জমিনও জুয়া খালায় যারা জমিনও তীর খালায় যারা জমিনও মার্বেল খালায় যারা টেকা বাজ্জি রাখিয়া জমিনও খেলাধুলা জমিনও করে আল্লাহর কোরআনে করে এই সমস্ত খেলাগুলা গুনায় কবিরা আসদ্দুল হারাম নাউযুবিল্লাহ মদ্যপান করা মুসলমানদের জন্য হারাম জীবনে মদ্যপান করা কোনোদিন হালাল আসলো না রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসলাম ধর্ম হওয়ার আগে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েকদিন পরে এই জমিনে মদ খাওয়া হালাল আসলো অতদিন পর্যন্ত মদ্যপান করা হালাল আসলো যতদিন মদ খাইলে মানুষে মাতলামি করতো না পাগলামি করতো না দেইনও ঘুমাইতো না মানুষের অকথ্য ভাষায় গালাগালি করতো না যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা যেন মদ্যপান না করে তারা যেন জুয়া না খালায় তারা যেন তীর খেলা না খালায় তারা যেন জমিনের মধ্যে টাকা পয়সা বাজি রাখিয়া এমন কোনো খেলার দ্বারস্থ যেন না হয় যেগুলো আমি আল্লাহ হারাম করিয়া দিলাম নাউযুবিল্লাহ মদ্যপান মুসলমান হওয়ার বাদেও হালাল আসলো হযরত ওমর ইবনুল খাত্তাবে প্রতিদিন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইতো গো আল্লাহ এই জমিন মুসলমান জাতীয় মদ খাইয়া পাগলামি করেন মাতলামি করেন আপনি আল্লাহ মদ খাওয়া জমিন খানো হারাম করিয়া দিলাও আল্লাহ আয়াতে করিমা নাযিল করিয়া দিল লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা তোমরা মদ্যপান অবস্থায় নমাজের দ্বারস্থ খান্তা হইও না অর্থাৎ মদ খাইয়া নমাজের দ্বারা দাঁড়িয়ে যাইও না আমি আল্লাহ মদরে নিষিদ্ধ করিয়া দিলাম সুবহানাল্লাহ এই জমানাত বহুত মুসলমানের ফাইতে মদ খাইন না নি আপনারা জমিনের গপ হইয়ান না এখানে বাইরে স্টেটও যারা তাকে প্রায় সবে নাই কিছু সংখ্যক মুসলমানের ফাইতে অন্যান্য ধর্মাবলম্বী বাইন্তর লোকে অ্যাডজাস্ট করতে গিয়া মিলতে গিয়া এরা মদ খায় গাঞ্জা খায় শরীয়ত মদ খাওয়া হারাম না হালাল বলেন হারাম না হালাল হারাম গাঞ্জা খাওয়া হারাম না হালাল এই জমানাত ইলেকট্রিক একটা গাঞ্জা বার হয়েছে হুজুর এটা বেঙ্গালুরুতে পাওয়া যায় চেন্নাই বাই পাওয়া যায় আমার একদিন এক যুবকে ভিডিও কল করিয়া দেখাইছে অবস্থাতে হোক হুজুর ও এই সমস্ত গাঞ্জা খাওয়া গুনাহ কবিরা হারাম মদ তিনবার আয়াত নাযিল হইছে মদ হারাম হওয়ার লাগি দুই নম্বরে যারা মার্বেল খেলায় মার্বেল বুঝেন তো মার্বেল খেলাও হারাম জুয়া খেলা তীর তীর বুঝেন তো মেঘালয় মিজোরাম গেলে ট্রাইবেল এরিয়াতে বেশি তীর খেলা হয় আমরা বরাখো আছে ও লটারি খেলা হয় ও যে বারুনি মেলা কত মুসলমান ফুয়াইন ফুরিন যাইবা লাইন ধরা হ্যাঁ আছে না নি এই সমস্ত লটারি খেলা হারাম না হালাল আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়
কোনো মানুষ হারাম লইয়া জমিন থেকে যদি চলে যায়, কোনো মানুষে যদি হারাম 1 টাকা জমিনের মধ্যে খাইলায়, 1 লোকমা পরিমাণ জমিনের মধ্যে যদি খাইলায়, আর হারাম লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে যায়, বিশ্বনবী বলেন ইগুর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমানাত ফ্রি ফায়ার গেম আসেনি, পাবজি গেম আসেনি, ক্যারাম বোর্ড, লুডো, এগুলো হালাল না হারাম? হারাম। কিন্তু এখন কুরফাইতে খালাইননি, খেনে খালাইতা শরীয়তে না করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যত মানুষের টেকা দিয়া খালাইবায়, আনা টেকা যত মানুষে গুট্টি দি গুট্টির উপরে মার বাইরে ভাই, এটা শরীয়ত সম্মত আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। অর্থাৎ যত মানুষে ফ্রি ফায়ার গেম খেলাইবায়, ক্যারাম বোর্ড খেলা খেলাইবায়, লুডু খেলা যত মানুষে খেলাইবায়, অন্য কিছু যদি কোনো মানুষের জমিনও খেলাও, জুয়া খেলা, থিরে খেলা থাকি লইয়া আরও কিছু খেলা অকল জমিনের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত খেলাগুলারে শরীয়তে হারাম করিয়া দিছে রে ভাই। ইটা কর্মকাণ্ড করিয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা মহাদেবপুর কেন গোটা শান্তিপুরের মেসাবকল এখানো করিয়াও যদি তোমার কবরদারও দোয়া করা হয়, আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিল। মগর এই হারাম কর্মগুলা লইয়া তুমি কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। ও দুনিয়ার উম্মত হল জমিন হালাল খাও, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, কারণ যত মানুষে 1 লোকমা পরিমাণ হারাম পেটের মধ্যে তুমি ঢুকাইবাই, আল্লাহ 40 দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া, তোমার কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। 1 লোকমা যদি কেউ হারাম খায়, 1 লোকমা তে কয় দিন? 40 দিন নেক দোয়া নেক ইবাদত কবুল হইতো নাই। মুফাসসিরে কেরামগণ বলেন, ও 40 দিনের ভিতরে যদি মুসলমান জমিন থেকে চলে যায়, আর আল্লাহর এই হারামগুলা পেট লইয়া যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগে হালাল খাইতা, হারামটা কি নিজরে বাঁচাইতা। এখন এই জমানাত সুদ আমরা বাড়িয়ে বাড়িয়ে চলে। এখন কোন টাইম? 2টা বাজে আসছে, মাত বুঝা যাননি। এখন আমরা প্রায় বাড়ির তো সুদ আসেনি। সুদ সুদ খাওয়া হালাল না হারাম? বিশ্বনবী ফরমাই, কোন মানুষে যদি 1 লোকমা পরিমাণ জমিন খানো সুদ খাইলায়, ইগে তার মার লগে 35 বার দিনা করলো। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায়, যদি কোনো মানুষে 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায়, ইগে 35 থেকে 70 বার তার মার লগে, তার জনম দুঃখিনী মার লগে দিনা করলো। নাউযুবিল্লাহ। আমরা সমাজে সুদ বেশ না কম? হ্যাঁ, এখন আমরা তো বেঠিনতেও সুদ খাই। বেঠিনতে দেখা বন্ধনার পয়সা ভাইয়ালে দে ফাইলানি ফাইলাই। হ্যাঁ, জামাইয়ে সারাদিন কুদাল দিছে তাইয়া মাথার গাম ভাত হলে রুজি করিয়া ইয়া করে ভানি 1 গ্লাস দেশ না পারতাম না, লইয়া খাও না। আর বন্ধনার পয়সা ভাইয়ালে দেখবা দে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আফামো নিয়ে হারিয়ে বা গুঞ্জা মারিয়ে গেবা, নমস্কার স্যার, আপনি এসেছেন, ঠান্ডা পানি খাবেন, পান সুপারি খাবেন। বোঝা যায় হেতে হাই না এতে হাই। ওলা নানি ভাই বেজার হইও না, তারার খাসরতে হইয়া আর না দে জামাইয়ে মোর দিল, খান ভাষা দিল, বরণ পোষণ দিল, খানি দিল, গরু হুথিবার জায়গা দিল, ই জামাইয়ে ফানির কথা কইলে কইল ইয়া খাইলাও। আর ইগোয়ার লই তো এখানে ফেম দুগাইয়া পড়ে এখানে। এর লাগিয়া বন্দনা লোয়াও হারাম। বন্দনার পরামর্শ জেগে দিবে ইকেও দিনা করলো, অর্থাৎ তার মার লোকে দিনা করল। যেঙ্গে পরামর্শ দে বলে লস না, ওগুরে ফাললে সূত্রার ডাল দি মাঝে মাঝে আথাইও। সূত্রা বুঝুন তো, সূত্রা দি বাইরানি লাগতো না, খালি ভাতটা কত কিছু হারাইয়া দিলাই হইব না। হ্যাঁ, এর লাগিয়া সুদর দ্বারস্থ মানুষের দিও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন।
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ইমানদার মুত্তাকি পরহেজগার হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন নিজে জাহান্নাম সুদ বাসে তারা নিজরে যেন সুদ থাকি জমিন খানো বাসাইয়া রাখিলায় কারণ সুদ ওলা এক গুণা রে ভাই সুদ ওলা এক জমিন গুণা যে মানুষে জমিনের মধ্যে সুদ খাই লিব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও উম্মত হলর হইয়া দিলাও তারা যেন আমার লাগি যুদ্ধর প্রস্তুতি নে নাউযুবিল্লাহ যারা সুদ খায় আল্লাহ ফরমাইন না রেখো আমার লাগি যুদ্ধ করবার লাগি তৈয়ারি নিত এর লাগি সুদ থেকে আমরা সমাজ বাঁচাইতাম না নি ভাই আরো তোরা আগুয়াই ব্যবসা বাণিজ্য করতে সময় বিভিন্ন মিশা মাতি আমরা ব্যবসা হারাম বানাইলাই যেমন মোবাইল বাজার থেকে লইছেন 25,000 টাকা দিয়া কাস্টমার আওয়ার বাদে আপনি কইতে আল্লাহর কসম রে ভাই আমি যদি 26,000 বেশি নাতে আমার লস হয়ে যাব ইলা মানুষের মাতে না বেজান মাত ও যে মাছ যেখান মাতিছেন কসম খাইয়া এটা হালাল না হারাম হারাম হ্যাঁ আপনি যদি ওখান শুন ভাই আমার ফুসাইতো না রে বাহ তুমি টাকা 26,000 দিলাইও ওইখান হইলে কত সময় মানে এটা যদি আল্লাহর কসম আমার 26,000 দেশনাতে সারা লস হয়ে যাব মূল বার হইতো না ওই 1,000টা টাকার লাগিয়ে গোটা 25,000 হারাম হয়ে গেল গোটা 25,000 হারাম সেম খাবার লত গেলে ওলা বহুত মালিক হলে কইবা এ আল্লাহ হুজুর ইটা কিতা মানে আল্লাহর কসম আস্তাগফিরুল্লাহ খাবার সইয়া হইয়া টাকা সইয়া হইয়া আমার লস হয়ে যাব রে বা আপনার এখানে মূল দামে দিয়া ও যে মাতিলে কত খান ফাজিল ও টাকা 10 টাকা হাইয়েস্ট লাভ করতে 100 টাকা করবাই এর বেশ নাই তো 100 টাকার লাগি গোটা কাপড় নু ই দোকান হারাম করে দিলাই কারণ এই 100 টাকা যে সিফাত আমাইব গিয়া তোকে হই ভাই মাতো না ভাই না লাগি শরীয়তে আপনার হারামটা কি বাঁচিবার লাগি বহু সিস্টেম দিয়া দিছে সাহাবায়ে কেরাম হলে ব্যবসা বাণিজ্য করছেন নবীজি ব্যবসারে সুন্নত করিয়া দিয়া গেছেন কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ব্যবসা বাণিজ্য করা সুন্নত বানাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ এর লাগি ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করবা কোনোদিন হারাম সম্পর্ক হারাম রিলেশন হারাম ব্যবহার এই জমিনে আমরা করতাম রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিন তোমরা হালাল খাইও হালাল নিজে করার ব্যবস্থা জমিন করিও যে মানুষে জমিন হালাল খাইবা যে মানুষে জমিন হালাল ব্যবসা বাণিজ্য করবায় হালাল লাইলে জমিনের মধ্যে চলাফেরা করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার হালাল খানেওয়ালা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন আর হালাল খানেওয়ালা মানুষরে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ এর লাগি আপনি রিজিক রে হালাল করতা চলাফেরারে হালাল করতা বালা মানুষের লগে চলতা বালা মানুষের লগে চলাফেরা করতা খাওয়া দাওয়া করতা কারণ নেককার মানুষের লগে চললে মানুষ নেককার হয় আর খারাপ মানুষের লগে চললে মানুষ খারাপ হয় বুঝা জাননি ভাই এর লাগে হালাল ইন্তজাম করবা সম্পর্ক যার লগে করেন হালাল তরিকায় করবা যেটা শরীয়তে একজন ছেলেও একটা ছেলের লগে যদি বন্ধুত্ব করে মহব্বত করে তো যত সময় বন্ধুত্বটা শরীয়তের ভিতরে থাকবো গুনাহ থাকতো না অত সময় হালাল থাকবো আর যে সময় বন্ধুত্বটা সীমালঙ্ঘন হয়ে যায় অতিক্রম করে যায় তখন এটা জমিনও হারাম হয়ে যায় এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হালাল খামাইতাম হালাল খাইতাম আর মানুষের লগে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ নবীজি ও হাদিসের 3 নম্বর অপশনও ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার তোমার লাইফে এমন ভাবে বানাও তোমার জীবনটা তুমি জমিনে এমন ভাবে বানাও তোমার সমস্ত লাইফ এমন ভাবে জমিনে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাত মানুষ সকল জমিনে নিরাপদ থাকে সুবহানাল্লাহ এতে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো হিন্দু মানুষও থাকেন খ্রিস্টান মানুষও থাকেন বিশ্বনবী বলেন এমন কোনো কর্মকাণ্ড তুমি জমিনও করিও না যে কর্মকাণ্ডর কারণে অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কষ্ট পায় সুবহানাল্লাহ এখানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আমরা আশেপাশে থাকেন তে আমরা ওলা কর্ম করতাম ওলা ব্যবহার করতাম যাহাতে তারা কষ্ট হইতো না বুঝা যাননি ভাই
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা এই সমস্ত কর্মকাণ্ড জমিন করিও না, এই সমস্ত খাসলত জমিন তোমরা দেখাইও না, কারণ এটা হইয়া থাকলো শয়তানের কর্ম। আর যত মানুষের শয়তানকে অনুসরণ করবায়, শয়তানের কর্মকাণ্ড জমিন করবায়, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও নবী, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া এরা এই সমস্ত কর্মকাণ্ড থাকি তারা যেন জমিন বাঁচে, নিজরে সুদ থাকি বাঁচায়, ঘুষ থাকি বাঁচায়, নিজরে দুয়াত থাকি বাঁচায়, নিজরে মদ থাকি জমিন খানো যেন বাঁচায়। এরা দুনিয়া আখিরাত তো কামিয়াবি পাইব। সুবহানাল্লাহ। নাকি আপনি জমিন ওলা কর্ম কর্তা, যে কর্মই আপনার জমিন গুনাহগার বানায় না, যে কর্মই আপনার বালা নেককার বানায়। এর লাগি জুয়া খেলা শরীয়ত জায়েজ নাই, মদ্যপানও জায়েজ নাই, এমনকি মিছা বাতাও গুনাহ কবিরা হারাম। আর সব গুনার মূল হইল মিছা বাতা, সব গুনার মূল মিছা বাতা। এর লাগি বিশ্ব নবীর খেদমত একদিন এক সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হইতাম, মগর আমি তো কয়েকটা গুনাহ করি, আমার অগুণ যদি করার সুযোগ দেয় আমি আর কোনোদিন আমি আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবো। নবীজি কইলা খোঁজ কিতা কিতা, কইলা আমি চুরি করতাম, কইলা আমি দিনা করতাম, আমি মদ খাইতাম। কিতা কইছে মাতো না, মদ খাইতা, চুরি করতা, দিনা করতা। নবীজি কইলা তুমি তোমার সব ওয়াজ আমি শুনছি মানছি, কইলে আমার এখানে ওয়াজ তুমি শুনা লাগবে। কিতা কইছেন নবীজি, তোমার সব ওয়াজ আমি মানলাম, কিন্তু আমার এখানে ওয়াজ তুমি মানা লাগবো। ই সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সারা শুনতে রাজি, তা আমি আপনার এখানে শুনলে কি হইব? ও কইলা, রে ভাই, আমার এখান হুকুম হইল জীবনে কোনোদিন মিছা মাতি যায় না, ওখানটা হইল। এই মনে করছেন এ আল্লাহ নবীজি যখন সারা করার হুকুম দিছেন, তে মিছা মাত না মাত কি হইব? মানি লাইলা। কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ওয়াদা করিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত যতদিন আমার জমিন আল্লাহ হায়াত দিবা অতদিন মিছা কোনোদিন আমি মাতিতাম নাই, মগর বাকি কর্ম যেন আমি করতে পারি। নাউযুবিল্লাহ। নবীজি কইলা, যাও মিছা মাত। নবীজি কিতা কইছেন, মিছা মাতিও না। বেটা রাত 12 হইছে, ঘর থেকে আইয়া দায়িত্ব চুরি খানো ভাই, চুরি অন্তা কি ধরই না আপনার এন্ডি নানি একটা এন্ডি পর্যন্ত গেছে কি আখতাওয়ালা খাওয়াই হতে হইলে, আল্লাহ আমি নবীজিরে কই আইছি মিছা মাতিতাম না, কিতা করতাম না। হ্যাঁ, এখন তোখান জায়গা যাইমু, আর চুরি করার বাদে বিয়ানে যদি সকালে কি আনলে যদি নবীজি হয় বা ওবা শুনি যা বলে কিতা হইছে ইয়া রাসূলুল্লাহ, বলে খালি চুরিত গেছলেন, চুরি করিয়া যদি না করিতে মিছা মাত না, আর করিয়া যদি হই অয় তে তো নবীজির কাছে শরম পাইলিমু। আর সাহাবায়ে কেরাম হলো সামনে কিলা কইতাম আমি চুরি করি, সারা আমার চুর হইবা, আমার ফুয়া মসজিদে গেলে চুরের ফুয়া হইবা, আমার ফুড়ি বাজারও বার হইলে মাসে কিতা কইবা, হইবা না নি? ও চিন্তাধারা করিয়া হইলা না তে চুরি যেতাম না হইয়া ঘুরি গেলা। সুবহানাল্লাহ। বাদর দিন নবীজি কইলার বা শুনি যাও, বলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিতা হইছে? বলে খালি চুরিত গেছলাই নি। বলে আল্লাহর কসম হুজুর, আমি চুরিত গেছি না। কইলাতে দাও গিয়া, আর কিতা করতে কইছলাই? বলে দিনা। ও বাদর দিন হিরিয়া বেটা ঘুমাইলো, দিনা কুরো হল রাত বেশি গুণ হইয়ালে উঠই নানি ঘুম থাকিয়া, সেটিং মিলাইয়া তৈরি নানি মোবাইলের মাধ্যমে, তুইও নয় আমিও না আইয়া, তো বেটা মিলাইয়া তৈছে, যেহেতু আগত বানাত মোবাইল নাই, হ্যাঁ কাগজ দিয়ে মিলাইয়া তো ঘুম থাকি 12 হইছে বেটা, 12 গিয়া 7 কিলোমিটার গেছে গিয়া হনো গিয়া কইলে, আল্লাহ আমি বিশ্ব নবীরে হইছে মিছা মাতিতাম নাই, এখন কিতা করতাম? মিয়ানের দিন বিজে দিকা হনো বা খানো গেছলে রাই, আমি যদি কই দিনা করাত দিনা খরচ নি বলে না করিয়া যদি কই ওই তো মিছা মাতার, করিয়া যদি না করিতে মিছা মাত, ওখান থেকে ঘুরিয়া আই গেলা। নবীজি দিকার হল্লার বা সাহাবি খোঁজ আজ তুমি গত রাত্রিতে কোন জায়গার মধ্যে তুমি গেছলাই? এই সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনা খরাত গেছলাম। নবীজি দিকার হল্লা, তুমি দিনা খসলাই নি? বেটা তার সম্মান দিকে তাকে কইল, গো নবী, আমি দিনা খরাত তো দূরের কথা, এই জায়গা পর্যন্ত আমি যাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এইভাবে বেটায় সব গুনাহ ছাড়ি দিছে, একমাত্র মিছা মাতা ওখান ছাড়ায়। সুবহানাল্লাহ। এর লাগে মিছা মাতা গুনাহ কবিরা, মিছা মাতনেওয়ালা মানুষের মুখ রহমতর ফরিস্তা বন্যা। এর লাগে আজ থেকে ওয়াদা করো কুয়া সব গুনাহ থেকে বাঁচিতে আমরা মিছা মারতাম না ইনশাআল্লাহ। আরো দূরে হল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমি গুনাহগারে দোয়া করতাম হিসাবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি ধ্বংস করিও না ইয়া রহমান রাহিমিন। আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জান্নাতের বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসের লগে জায়গা করিয়া দেও আল্লাহ। হে মাওলায়ে কারীম আমরার দ্বারা আওলাদ দিলাইছো এগুন তার নেককার দিনদার ইমানদার মুত্তাকি বানাও আল্লাহ। যতদিনই জমিন খানো রাখো তোমার দাসত্ব আর গোলামি করার তৌফিক দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ। এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও। যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। এই মসজিদের খেদমত করি করি সাহায্য সহযোগিতা করি করিয়া যত মানুষ সকল জমিন থেকে গেছেন গিয়া তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার বেমারি হলো বেমারটা শিফা করিয়া দেও আল্লাহ। আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারটা শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন দয়াল तमाम बीमारी बेमारे आपने शिफा करिए या रहमान राहिमीन या अकरमल अकरमीन अल्लाह। अल्लाह नबीर रसूले আমরার দুআর কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হয় ইতার জান ও মালিমাল ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও। मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ। उलामा किराम और हिफाजत फरमाओ। भारतर जमीन दे शांतिर जमीन बनाओ। आसामर जमीन दे शांतिर जमीन बनाओ আল্লাহ। জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের মধ্যে মায়া মোহাব্বত পয়দা করিয়া দাও। এই মাওলায়ে কারীম আল্লাহ ইয়া রহমান রাহিমিন আখিরি গুজারিশ খান করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।